নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো স্পাইসি আলু ভর্তা। আলু ভর্তা আমরা অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু আজ আমি একদম নতুন ধরনের আলু ভর্তা বানাবো। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে একদম পারফেক্ট একটি রেসিপি। এই রেসিপিটি বানাতে যতটাই সময় লাগে, খেতে ততটাই টেস্টি লাগে। তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। কড়াই গরম হয়ে গেছে আমার, এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রেসিপিটাতে তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে খুব টেস্টি হয় খেতে। তো তেলটা আমার গরম করে নিয়েছি একটু। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ একটু লাল লাল করে আর কড়া করে বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণে এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি, প্রেসার কুকারে করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে একটু ভেঙে নিচ্ছি। আলুটা আমি ভেঙে নিয়েছি, বেশি গলিয়ে নেব না, এমনি হালকা করে একটু ভেঙে নিয়েছি। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি মুচমুচে করব না, আর এরকমই নরম নরম থাকবে, একটু হালকা আর লাল লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই তেলটার মধ্যেই আমি রেসিপিটা এখন বানাবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য আমি এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে রসুনের কুচি। রসুনের কুচিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, আর এটা খেতে দারুণ টেস্টি হয়। তো রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। রসুনটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে টুকরো করে নিয়েছি, টমেটোটাকে ভেজে নিচ্ছি একটু, কিছুক্ষণ নরম হওয়া পর্যন্ত। টমেটোটা দেখো আমার অনেকটাই নরম হয়ে গেছে, আর বেশি নরম করতে হবে না। তো এই অবস্থায় আমি দিয়ে দেব ভেঙে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, একটু খুন্তি দিয়ে ভালো করে ঘেটে ঘেটে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি, আর একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চামচ মতো আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু। আর দিয়ে দেবো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা, আমি পাকা হয়ে গেছে তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি, আমি এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এখন 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এসেছি আমি 5 মিনিট পর। এটা দেখো কতটা নরম হয়ে গেছে আলুটা, আর তেল বেরিয়ে গেছে এটা থেকে। আর এখন একটু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো এটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। ভালো করে খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যদি আরেকটু এটা গলানো পছন্দ করো তো আরেকটু গলিয়ে নেবে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজটাকে এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার কাছে ধনেপাতা নেই এই মুহূর্তে, তোমাদের কাছে থাকলে অবশ্যই উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। আমি আজকে রেসিপিটি এ পর্যন্ত শেষ করছি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।